ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনারা। বাংলা ভাষার অপমান এবং বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিলেন রাজ্যের শাসক দল। সোমবার দুপুরে আচমকায় সেনার তরফে ওই মঞ্চ খুলে দেওয়া শুরু হয়। কী কারণেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে সেই সময় পর্যন্ত মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল, তা ফুরিয়ে গিয়েছে। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমানের প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। প্রতি শনি এবং রবিবার এখানে প্রতিবাদ কর্মসূচিতে বসেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা। সোমবার দলের মঞ্চের কাছে গিয়ে মমতা অভিযোগ তোলেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছানোর পরে মঞ্চ খোলা বন্ধ করে দেয় সেনা। মমতা বলেন, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত, কিন্তু সেনাকে যখন বিজেপির কথাই চলতে হয় তখনই দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে। মমতা আরও জানান, তৃণমূলের এই কর্মসূচির জন্য কোনো রাস্তা বন্ধ নেই। শনি এবং রবিবার কর্মসূচি হয়, তার জন্য অনুমতিও নেওয়া ছিল বলে জানানো মমতা। তিনি বলেন, দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতো। পুলিশ আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেলে খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম, আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। সেনার তরফে এই মঞ্চ খোলা হলেও এর নেপথ্যে বিজেপির ইন্ধন থাকলেও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রীর দাবি, তিনি যখন গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছান প্রায় 200 জন সেনাকর্মী তাকে দেখে ছুটে পালাচ্ছিলেন। পরে এ বিষয়ে মন্তব্যের সময় সেনার উদ্দেশ্যে তিনি বলেন, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথাই করছেন, দিল্লির কথাই করছেন, দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর কথাই করছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। আমরা সেনাকে দোষ দিচ্ছি না, আমরা বিজেপি তাদের মন্ত্রীদের দোষ দিচ্ছি। রাজনৈতিক দলের মঞ্চ ভাঙতে সেনাকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, তাদের পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কথা বলা উচিত ছিল, আইন শৃঙ্খলা পুলিশের অধীনে পড়ে। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা উচিত ছিল, পুলিশ কমিশনার দলের সঙ্গে কথা বলতে পারতেন। কোথাও কোনো আপত্তি থাকলে আপনি 1 মিনিটের মধ্যে মঞ্চ খুলে দিতাম, আমার কোনো সমস্যা নেই। সেনা এবং রেলের অধীনে অনেক জায়গা রয়েছে, আমি সেখানে কোনো বিঘ্ন ঘটাতে চাই না, কখনো করিও না। এরপরই মমতা বলেন, সরি টু সে, এটা আর্মি নয়, পিছে ম্যা ক্যা হ্যাঁ, ছুপা রাস্তম বিজেপি। হ্যাঁ, রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলেই অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। সেনাকে অপব্যবহারের অভিযোগে বিজেপিকে নিশানা করলেও সোমবার মঞ্চ ভাঙার বিষয়ে সরাসরি সেনার সঙ্গে সংঘাতে গেলেন না তৃণমূল নেত্রী। কেন পুলিশের সঙ্গে আলোচনা করা হয়নি তা নিয়ে বারবার প্রশ্ন তুললেও ভাষা আন্দোলনের মঞ্চের স্থান বদল করে দিলেন তিনি। এবার থেকে রানী রাসমণি রোডে হবে ওই কর্মসূচি। মমতা বলেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, আরও জোরদার হবে। রানী রাসমণি রোডে অনুমতি নিয়ে প্রতিবাদ হবে। গান্ধী মূর্তির পাদদেশে আর আসতে পারবো না, সেনা অনুমতি দেবে না। আইন শৃঙ্খলা পুলিশ দেখে তাদেরও জানাল না, আমাকেও জানাতে পারতো। এরপরই তৃণমূল নেত্রী বলেন, বেশি বেশি করে বাংলায় কথা বলুন, দেখতে চাই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছয়। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।